গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি সানডে। তো আমি আজকে ভাবলাম যে চলো চাউমিন বানানো যাক। তো চাউমিন বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি, বিনস আর নিয়েছি গাজর। যেহেতু এখন শীতকাল, এই সবজিগুলো সবই পাওয়া যায়, বিশেষ করে গাজরটা, কারণ গাজরটা শুধু শীতকালেই পাওয়া যায়, এমনি টাইমে পাওয়া গেলেও এটা যেহেতু শীতের সবজি, তো আমি ভাবলাম সেই যখন আছে তাহলে বানানোই যাক। আর এমনি টাইমে আমার ভীষণ ফেভারিট হচ্ছে আলু দিয়ে সাদা চাউমিন আর ডিম দিয়ে, যেটা আমরা সাধারণত বাড়িতে বানিয়ে খাই। তো আমি এখানে এক এক করে সব সবজিগুলো কেটে নিয়েছি। বেসিক্যালি চাউমিনটা আমরা দুজন বানিয়েছি, মানে আমি সবজিগুলো পুরো রেডি করে দিয়েছি আর আমার বোন চাউমিনগুলো বানিয়েছে। আর পুরো জিনিসটা মানে বানাতে বানাতে আমি এটাই ভাবছিলাম যে দুজন বানাচ্ছি মানে বুঝতেই পারবো কেমন হবে আজকে। ও যেহেতু রান্নাটা একটু ভালো করে আমার থেকে বেশি, তো আমি বললাম যে তুই বানিয়ে ফেল। তো আমি এখানে সব রেডি করে দিয়েছি আর সবজিগুলোকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ কাঁচা কাঁচা ভাব, আর যেহেতু বাঁধাকপি, তো ওই জন্য একটু আলাদা করে জলের মধ্যে দিয়ে আমি সবজিটাকে পুরো সেদ্ধ করে নিয়েছি। পুরো মানে জাস্ট হালকা একটু বয়েল করেছি। দেন সাদা তেল ছিল না বলে আমি ভাবলাম চলো সর্ষের তেল দিয়ে বানিয়ে দেখ, এক্সপেরিমেন্ট করে দেখ কেমন হয়। তো সর্ষের তেল দিয়ে পুরোটাকে বানিয়েছে। আর লাস্টে একটা ডিমও দিয়ে দিলাম, দিয়ে পুরোটাকে ভালো করে আগে ভেজে নিয়ে তারপর আলাদা করে জল ঝরিয়ে সাদা চাউমিনটাকে রেখেছিলাম। আর চাউমিনের মধ্যে হালকা একটু তেল দিয়েছিলাম, যাতে চাউমিনটা, যেহেতু আটার চাউমিন, আর একটু জড়িয়ে না যায় তার জন্য। দেখো কথা বলতে বলতে পুরো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। দেন এখন সার্ভ করার পালা। আর ট্রাস্ট মি, খেতে অনেক সুন্দর হয়েছিল। আর আমরা সবাই মিলে মজা করছিলাম খেতে খেতে, আর খেতে খেতে কী রিভিউ দিচ্ছিলাম তোমাদের সাথে সেটাও করব। দেখা হবে পরে একটা ছোট্ট মিনি ব্লগে। এখন বাই।